নির্ধারিত নির্ঘণ্ট মেনে 2, 6 এবং 9 জুলাই রাজ্য পঞ্চায়েত নির্বাচন কি আদৌ সম্ভব? সোমবার কলকাতা হাইকোর্টের রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা খুঁটিয়ে পরীক্ষার পর সংশ্লিষ্ট মহল মনে করছে উত্তর হলো না। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকারের হলফনামার পরিপ্রেক্ষিতে সোমবারই জবাবি হলফনামা দেয় রাজ্য নির্বাচন কমিশন। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত বাহিনী না পেলে কমিশনের পক্ষে অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়। এদিকে রাজ্য সরকার তার আগেই হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে, সরকারের হাতে 55,000 পুলিশ রয়েছে। কমিশনের চাহিদা অনুযায়ী তাই প্রথম দফায় 1.5 লক্ষ পুলিশ জোগাড় করা রাজ্যের পক্ষে সম্ভব নয়। এদিকে কেন্দ্র সরকারও যেহেতু জানিয়ে দিয়েছে আপাতত পঞ্চায়েত ভোটের জন্য কোনো বাহিনী দেওয়াই সম্ভব নয়, তাই সংশ্লিষ্ট মহল মনে করছে পর্যাপ্ত বাহিনী যেহেতু নেই, বাহিনী না পেলে কমিশন ভোট করবে না। তাই নির্ঘণ্ট অনুযায়ী 2, 6 এবং 9 তারিখ পঞ্চায়েত ভোট হওয়া এখন কার্যত অসম্ভব। এদিকে সোমবার শুনানির সময় কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল সওয়াল করেন, হাতে আর মাত্র 6 দিন সময়। শেষ মুহূর্তে কিছু কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেলেও তাদের মোতায়েন করে এখন আর ভোট করা সম্ভব নয়। সব মিলিয়ে এদিন আদালতে একটা বিষয় স্পষ্ট, নির্ঘণ্ট অনুযায়ী পঞ্চায়েত ভোট কার্যত এখন অসম্ভব। প্রশ্ন হলো, শেষমেশ যদি নির্ঘণ্ট মেনে ভোট করা সম্ভব না হয় তাহলে তারপর কি? এ প্রশ্নের উত্তরও কমিশনের জবাবি হলফনামায় রয়েছে। কমিশন জানিয়েছে, কমিশনের সন্তুষ্টি অনুযায়ী পর্যাপ্ত বাহিনী পাওয়ার ব্যাপারে রাজ্য সরকার যতক্ষণ না সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘোষিত নির্ঘণ্টে কোনো অদল বদল বা নতুন নির্ঘণ্ট প্রকাশও সম্ভব নয়। হাল ছেড়ো না, চালিয়ে যেতে হবে লড়াই। কামদুনিতে গিয়ে মৃত ছাত্রের পরিজনদের এই বার্তাই দিলেন পার্কস্ট্রিট কাণ্ডের অভিযোগকারিনী। 2012 ফেব্রুয়ারি রাতে পার্কস্ট্রিটে গাড়িতে এক মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য। শহরে রাজপথে বের হয় প্রতিবাদ মিছিল। তারপর গত শুক্রবার ফের মহানগরী দেখেছে প্রতিবাদ, এবার কামদুনি কাণ্ডের প্রতিবাদে। সেই কামদুনিতে এবার গেলেন পার্কস্ট্রিট কাণ্ডের অভিযোগকারিনী। সোমবার দুপুরে তিনি কামদুনি পৌঁছন, মৃতের পরিজনদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন হাল ছাড়লে হবে না, লড়াই চালিয়ে যেতে হবে। কামদুনি কাণ্ডে মৃতের পরিজনেরা সরকারের থেকে কোনো আর্থিক সাহায্য নেননি। চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি দিতে হবে। পার্কস্ট্রিট কাণ্ডের অভিযোগকারিনী চাইছেন সম্ভব হলে ফাঁসির থেকেও কঠোর শাস্তি দেওয়া হোক। আগামী 24 ঘন্টার মধ্যে ওড়িশার স্থলভাগে ঢুকে পড়বে নিম্নচাপ, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে 2 মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের তরাই টুয়ার্সে। স্পট ফিক্সিং এর বিতর্ক সঙ্গে নিয়ে পাহাড় প্রমাণ চাপের মধ্যে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। ধোনির ওপর বাড়তি চাপ ছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তার নাম জড়ানোয়। চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় সব চাপ কাটিয়ে দিল। ভারতীয় ক্রিকেটারদের জন্য বিপুল আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করল বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে, দলের 15 জন সদস্যকেই 1 কোটি টাকা করে দেওয়া হবে। সঙ্গে সাপোর্ট স্টাফদের জন্য থাকছে 30 লক্ষ টাকার আর্থিক পুরস্কার। বার্মিংহামে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জয়ের পর এবার ভারতীয় দল উড়ে যাচ্ছে ক্যারিবিয়ান আইল্যান্ডে। জামাইকা ও ত্রিনিদাদ টোবাগোয় ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। 30 জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। ওয়েস্ট ইন্ডিজে খেলার পর জিম্বাবুয়েতে একদিনের একটি সিরিজে খেলবে টিম ইন্ডিয়া।